শেখ হাসিনা নাকি কখনো পালায় না, কিন্তু যদি একটু ইতিহাসের পাতা ঠিকভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন সবচেয়ে বেশি সহজে পালায় শেখ হাসিনা। পালানোর মাস্টার যদি কেউ থাকে সেই পালানোর মাস্টার হলো শেখ হাসিনা। তারা নতুন ভাবে আবার এই দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং এইটার মূল তারিখ হিসাবে 15ই আগস্ট তারা নির্ধারণ করেছিল। এই কারণে ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে সমাজের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে, রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে আমরা সবাই রাজপথে সরব আছি, যেন পিটিয়ে যে আওয়ামী সন্ত্রাস বাহিনীকে আমরা বের করতে সক্ষম হয়েছি তারা যেন এই দেশের মাটিতে আরেকবার শক্ত করে দাঁড়াইতে না পারে। আমাদের এই নতুন ইন্টারিম সরকারের সাথে শেষ যখন আলোচনা হয় আজ থেকে 2 থেকে 3 দিন আগে, আমরা পরিষ্কার করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সবাইকে জানিয়েছিলাম যে 15ই আগস্টের ছুটি বাতিল করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা ছুটি বাতিল করেছেন। আমরা একই সাথে জানিয়েছিলাম যে শোক দিবস হিসাবে এই তারিখটা বাতিল করতে। আমি মনের অতি দুঃখের সাথে বলছি ওনারা এটা বাতিল করেন নাই। আপনারা চিন্তা করেন একটু, 15.5 বছর এই দেশের উপরে রাজত্ব করেছে, নিজেরা কত কত গল্প শুনিয়েছে। শেখ হাসিনা নাকি জিনিয়াস, শেখ হাসিনা নাকি অত্যন্ত সাহসী, শেখ হাসিনা নাকি কখনো পালায় না, কিন্তু যদি একটু ইতিহাসের পাতা ঠিকভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন সবচেয়ে বেশি সহজে পালায় শেখ হাসিনা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের সময় উনি দেশ থেকে পালাতে চেষ্টা করেছেন। 86-তে যখন প্রেসিডেন্ট এরশাদ প্রথম নির্বাচন দিয়েছেন, দৌড়ে জাতীয় পার্টির কলেজে লাফ দিয়ে বসেছেন প্রথম শেখ হাসিনা। 111-এর সরকারের সময় প্রথম পালিয়েছেন শেখ হাসিনা। আজকে আবার যখন দেখেছেন যে আমাদের আর্মড ফোর্সেস বাহিনীরা, আমাদের ভাই ও বোনেরা তারা বলছেন আমাদের দেশের জনগণের উপরে তারা গুলি চালাবেন না, তখন এক মুহূর্ত দেরি করেন নাই, এক লাফে হেলিকপ্টারে উঠে তার বন্ধু দেশ ভারতে একবারে চলে গেছেন। এইটা হলো শেখ হাসিনা। পালানোর মাস্টার যদি কেউ থাকে সেই পালানোর মাস্টার হলো শেখ হাসিনা। কিন্তু পালাবার পরও তাদের চক্রান্ত শেষ হয় নাই। একের পর এক বিদেশের মাটিতে বসে মিথ্যা চক্রান্ত করতে চেষ্টা করছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই চক্রান্তগুলো আমাদের রুখে দিতে হবে এবং এই মুহূর্তে যে ইন্টারিম সরকার আছে এই ইন্টারিম সরকারকে আমরা আস্থা দিতে চাই যে এই যে চুক্কু চক্র কোনো মহল, সেটা বিদেশি হোক, সেটা আওয়ামী হোক, সেটা হাসিনা হোক আর সজীব ওয়াজেদ জয় হোক, কারোর চক্রান্তে এই ইন্টারিম সরকারকে হালকা করতে পারবে না। ইন্টারিম সরকারকে তাদের হাত বলিষ্ঠ করবার জন্য আমরা সকল রাজনৈতিক দল প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমাদের উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে, এমন কিছু নাই তারা বাদ দিয়েছে। গত 10 বছর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা আমরা সরকারি হুমকির মুখে থাকতাম। আজকে আমরাও স্বাধীনতা খুঁজে পেয়েছি এবং এই হুমকির মুখে থাকতাম কারণ প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশন, আমাদের পুলিশ বাহিনী থেকে শুরু করে এই যে আজকেও আমাদের পাশে আমাদের গ্রাম পুলিশের ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা দলীয়করণ করেছে। শুধু দলীয়করণ করেনি, ফ্যাসিবাদের হাতিয়ার বানিয়েছে। এখন সময় এসছে এই ফ্যাসিবাদের প্রত্যেকটা হাতিয়ার ভেঙে চুরমার করে দেয়া।